100 দিনের কাজ হোক, এটা আপনারা চান তো? 100 দিনের কাজে যখন টাকা দিল না, যিনি আপনাদের এমপি আছেন কয়েক বছর ধরে, তিনি একবারও মুখ খুলেছিলেন? বরঞ্চ কংগ্রেসের বিরোধী দলনেতা রোজ আমাদের গালাগালি দিল। বিজেপি বলল চোর, ওরাও বলল চোর। চুরি করলে তুমি প্রমাণ দাও। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলায় তোমরা 356টা টিম পাঠিয়েছিলে। দেখাও শ্বেতপত্র প্রকাশ করে 100 দিনের কাজ, আবাস যোজনায় কোন দুর্নীতি হয়েছে, কোথায় কত দুর্নীতি হয়েছে, সব উত্তর আমরা দিয়েছি। তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা নাও দাওনি, আবাস যোজনার টাকা দাওনি, রাস্তার টাকা দাওনি। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি। আগামী দিনও মনে রাখবেন, জব কার্ড হোল্ডারদের কাজ চলবে। কেন্দ্রের দিল্লি নয়, রাজ্য কর্মশ্রী প্রকল্প চালু করেছে। 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম। টাকা রাজ্য সরকার দেবে, আর 50 দিনের বেশি যদি কেউ 60 দিনও করতে চায়, আমার কোনো আপত্তি নেই। 11 লক্ষ বাড়ি পুরো ডেটা দিয়ে দিয়েছিলাম যে করে দিন। बीजेपी बोल लो कर देंगे, उसके बाद नहीं हुआ, হয়নি। আমি আপনাদের বলে যাচ্ছি, এই বছরের শেষের দিকে 11 লক্ষ বাড়ি যাদের লিস্ট করা আছে, প্রথম ফেজে আমরা এই বছরের মধ্যেই অর্ধেক টাকা 60,000 টাকা দেব, এবং যেই 60,000 টাকার কাজ হয়ে যাবে পরে আবার 60,000 টাকা দেবো। অর্থাৎ 1,20,000 টাকা আমরা 11 লক্ষ বাড়ি আমরা এই প্রথম ফেজে করব। বিজেপির একজন নেতা কি বলল, 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলি সাহস তো কম নয়, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়। মুখে বড় বড় কথা আর শুধু মিথ্যে কথা, ভিডিও তৈরি করে ডিস্টর্ট করা, মানুষকে ভয় দেখানো, মানুষকে চমকানো। ভয় পাওয়ার কথা নয়। আমিও সারা ভারতবর্ষের খবর রাখি। সিভিল কোড বিজেপি আন না, 100 দিনের কাজের বন্ধ বিজেপি আন না, রাস্তা বন্ধর বিজেপি আন না, আবাস যোজনা বন্ধর টাকা আন না। বেকারি বাড়ছে, সবচেয়ে বেশি বেকারি সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে। মোদি বাবুরা কোনো কাজ করেনি, একটা কথাও বলছেন না।